প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে দিয়ে যাচ্ছ। যেহেতু আমাদের পরীক্ষা এখন চলমান, এই পরীক্ষা কিভাবে ভালো করা যায় সেই মাথায় সবার ঘুম আসতেছে না। তো পরীক্ষা ভালো করার জন্য ঘুম না ঘুমিয়ে বরঞ্চ তুমি চিন্তা করো যে আমি কিভাবে সময়কে স্পেন্ড করে আমার পড়াটা আরো বেশি ত্বরান্বিত করতে পারি, এটা ভাবো। আর আরেকটা রিকোয়েস্ট, যেটা জানি যে সায়েন্স হ্যাজ গেভ আস স্পিড বাট ইট হ্যাজ ইসনেস আওয়ার হ্যাপিনেস। বিজ্ঞান বেগ দিয়ে সুখ কেড়ে নিয়ে গেছে, সত্যি কথাই। সে বিজ্ঞানে যাতে সদ্ব্যবহার করা যায় সেই ভাবনা ভেবেই তোমরা মোটামুটি এখন মোবাইল থেকে একটু দূরে থাকো, যেটা একদম এসেনশিয়াল সেটার ভিতরেই থাকো। তো আজকে আমি তোমাদের কাছে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে হাজির হয়েছে এবং এই বিষয়ে তোমাদের অলরেডি বিষয় জানানো হয়েছে, রুলস এন্ড রেগুলেশন দেওয়া হয়েছে। তাহলে তোমাদের হচ্ছিল একটা বিষয় আজকে মনে রাখতে হবে, যে আজকে আমরা মডিফায়ার যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। যে অলরেডি মডিফায়ারের যে রুলস এন্ড রেগুলেশন এগুলো প্রোভাইড করা হয়ে গেছে তোমাদের। তোমাদের কাজ হচ্ছে আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করবো যাতে সহজে বুঝতে পারো। So modifier is one of the most important topics for students of HSC, and you must give your full concentration to understand it. Then you will try to understand it. Then you will be able to answer these questions. So আজকের ক্লাসটা আমরা শুরু করি একটা এক্সারসাইজ দিয়ে। আচ্ছা, লক্ষ্য রাখো একটু সবাই। এ ভিলেজ ডক্টর ইজ ভেরি ড্যাশ। লক্ষ্য রাখতে বিষয়, আমি আবারও বলছি, মডিফায়ার হচ্ছে এমন একটা বিষয়, একটা ওয়ার্ডকে আর একটু মডিফাই করে দেওয়া, একটু বিশেষায়িত করে দেওয়া। যেহেতু ওই মডিফায়ারটা তুমি হচ্ছে বুঝতে হবে আগে, কিন্তু কারণ আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করছি, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। ওয়ার্ডের পরে বসলে পোস্ট মডিফায়ার, আগে বসলে প্রি মডিফায়ার। আমরা জানি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, ভার্বের আগে অ্যাডভার্ব বসে। এই বিষয়গুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা কিন্তু এটা সহজে অ্যান্সার করতে পারবো এবং তোমরা বুঝতেও পারবা। চলো কথা না বাড়িয়ে আমরা এক্সারসাইজটা করে ফেলি। এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ড্যাশ। এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে পারসন। পারসন হচ্ছে একটা নাউন, তাহলে নাউনের আগে কি বসে? অবশ্যই অ্যাডজেক্টিভ। তাহলে কি পারসন দিতে পারি আমরা এখানে? তাহলে আমরা দিতে পারি ফেমাস পারসন, একজন বিখ্যাত লোক। আচ্ছা, তুমি এটা দিতে চাচ্ছ না, তুমি দিতে পারো একজন গ্রেট পারসন, তাও দাও, সমস্যাটাও নিয়ে নেবে। এই যে পপুলার দাও, তাও দাও। আচ্ছা, এইখানে না যে তুমি একটা ওয়েল নন দাও, তাও দিতে পারো, এখানে কোনো বাধা নাই। তুমি হচ্ছিল এমন একটা অ্যাডজেক্টিভ দিলে যেটা দিলে যে কোনো একটা নিয়ে যায়। তাহলে আমি কিন্তু এখানে যে কোনো একটা ফেমাস দিতে পারি, গ্রেট দিতে পারি, পপুলার দিতে পারি, ওয়েল দিতে পারি, ওয়েল নন দিতে পারি, ইত্যাদি। ইন দ্য রুরাল এরিয়াস, গ্রাম অঞ্চল অফ বাংলাদেশ, আমাদের বাংলাদেশের। হি ইজ ড্যাশ নোন। দেখো এখানে নোন আর ইজ দুইটা ভার্ব হয়েছে। তাহলে দুইটা ভার্বের মাঝখানে অবশ্যই অ্যাডভার্ব বসে, পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে ভার্ব যদি হয় তাহলে হচ্ছিল দুইটা ভার্বের মাঝখানে অলওয়েজ অ্যাডভার্ব বসে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মনে রাখবে। তাহলে হি ইজ ড্যাশ নোন, হি ইজ ওয়েল নোন অ্যাজ এ কোয়াক। ওয়েলটা দিতে অ্যাডভার্ব, তাহলে আমরা এখানে দিতে পারি হি ইজ ওয়েল নোন অ্যাজ এ কোয়াক। কোয়াক মানে হাতুড়ে ডাক্তার, তাহলে সে একজন হাতুড়ে ডাক্তার হিসেবে খুবই পরিচিত। এ ভিলেজ ডক্টর ইজ নট এ ড্যাশ। প্রি মডিফাই দ্য নাউন ডক্টর ইজ নট এ ড্যাশ। ডক্টর ইজ নট এ ড্যাশ, ইজ এ নট আমরা দিতে পারি কোয়ালিফাইড, ইজ নট এ কোয়ালিফাইড। অথবা দিতে পারি আমরা হচ্ছে হলো সার্টিফাইড, সার্টিফাইডও দিতে পারো। ইজ নট স্কিলড, স্কিল দিলে পরে দেখো যে কোনো একটা হয়ে যায়। তাহলে একজন ভিলেজ ডাক্তার হচ্ছেন একটা দক্ষ নয়, সার্টিফিকেট সম্পন্ন নয় এবং যোগ্যতা সম্পন্ন নয়, কারণ আমরা জানি সে হচ্ছে দিয়ে দিয়ে তোমার এই কাজটা করে। তাহলে হি ইজ এ নট এ স্কিলড অর কোয়ালিফাইড অর সার্টিফাইড। তার মানে ডক্টর যেহেতু নাউন, এটা নাউন, নাউনকে তো লিখ করতে হলে আর একটা অ্যাডজেক্টিভ আনছে, তাহলে এইগুলো আমাদের অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করছে। তোমাদের মাথায় কিন্তু খুব ক্লিয়ারলি হতে হবে। হি ইউজুয়ালি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি ড্যাশ। তাহলে সবকিছু ঠিক আছে এখানে। হি ইউজুয়ালি সিটস, সে সাধারণত বসে, ইন এ স্মল ডিসপেন্সারি, ছোট একটা ডিসপেন্সারিতে। পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে ভার্ব কিন্তু এখানে এটা সিটস, লিডের পরে বসতে বলছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব। আর আমরা জানি যে সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ ক্লিয়ার আছে। আমরা কোন একটা সেন্টেন্সে যদি সম্পূর্ণ অর্থ ক্লিয়ার করতে চাই তাহলে সেখানে একটা অ্যাডভার্ব বসে। তাহলে আমরা দিতে পারি হি ইউজুয়ালি সিটস, সে সচরাচর বসে ইন স্মল ডিসপেন্সারি আর্লি ইন দ্য মর্নিং, বা ইন দ্য মর্নিং, সেটাও দিতে পারো। অথবা চলো ইউজুয়ালি দিতে পারো, ইউজুয়ালি দিতে পারি সচরাচর, ইউজুয়ালি, অথবা ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। যেহেতু এই বিষয়টা আমরা সকালবেলা বা সচরাচর সেই সময় বসে। হি ট্রিজ দ্য পেশেন্ট, সে চিকিৎসা করে তোমার হচ্ছে হলো রোগীদের। ইউজ পার্টিসিপল ফ্রেজ, তাহলে ইউজিং হিজ, ইউজিং হিজ, ইউজিং হিজ, ইউজিং হিজ টেকনিক্স, ইউজিং হিজ এক্সপিরিয়েন্স, আমরা এটাও দিতে পারি, এক্সপিরিয়েন্স, অর্থাৎ সে তার অভিজ্ঞতা বর্ণন করে। এখানে কিন্তু ইউজ পার্টিসিপল বলছে। পার্টিসিপল কিন্তু দুই প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যদি সে নিজে কাজ করে, যেহেতু ডাক্তার নিজে কাজ করে যার কারণে আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল আনছি। এ ভিলেজ ডক্টর ইজ নট ড্যাশ, এ প্রি মডিফাই দ্য নাউন, ইজ নট ড্যাশ। এ ভিলেজ ডক্টর ইজ নট ড্যাশ ম্যান, ইজ নট রিচ ম্যান। আমরা জানি সে রিচ থাকে না, একটা বড় লোক না। অথবা দিতে পারি অ্যারোস্টোকেট ম্যান, অ্যারোস্টোকেটিক ম্যান, সে একজন সম্ভ্রান্ত পরিবারও না এবং ধনী ব্যক্তিও না। ওয়েল অফও দিতে পারি আমরা,
হিজ চেম্বার, তার যে চেম্বারটা বসে, ইজ ড্যাশ, পি মডিফাই দ্য ভার্ব, ইজ ড্যাশ ফার্নিশড, ইজ পুরলি ফার্নিশড, এটা যদি আমরা দেই পুরলি ফার্নিশড, খুব হতদরিদ্র, একদম হালকা ভাবে সাজানো। অথবা দিতে পারি ইজ নট দেওয়া আছে, সরি আমরা এখানে নট ওয়েল দিতে পারি, এটাও দিতে পারি, ইজ নট ওয়েল ফার্নিশড, সুসজ্জিত নয় এবং খুব খারাপ ভাবে এটা সুসজ্জিত। হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন টু ড্যাশ পিপল পেশেন্টস, টু পোর পেশেন্টস, কারণ তার কাছে তো বড় লোক যায় না। অথবা ভিলেজ পেশেন্টস, অথবা নিডি পেশেন্টস, এই যে এরকম। তাহলে সে এই গ্রামবাসীদের বা গরিব রোগীদের সে দামি দামি মেডিসিন দিতে পারে না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো এখানে কিন্তু একটা জিনিস সবচেয়ে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে ওয়ার্ড মিনিংটা যে ব্যবহার বলছে, আমরা তার আগে কি বসি সেটা আমাদের মাথায় ধারণ করতে হচ্ছে। নাউনের জায়গায় গ্যাপ থাকলে তার আগে অ্যাডজেক্টিভ আনতেছি, দুই ভার্বের মাঝখানে গ্যাপ থাকলে অ্যাডভার্ব আনতেছি, ভার্বের পরে গ্যাপ থাকলে তাকে আমরা মডিফাই করতেছি অ্যাডভার্ব দিয়ে। সো এইভাবে দিয়ে দিয়ে কিন্তু আমরা এটা কি করতে পারি, এটা গ্যাপ পূরণ করতে পারি। সো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা এই যে যেভাবে এক্সারসাইজ, ঠিক এইভাবে ট্রাই করবে এক্সারসাইজ করতে, তাহলে তোমাদের কাছে মডিফাইটা এত সোজা লাগবে। যেহেতু আমরা এসএসসি এটা ফেস করি নেই, যার কারণে একটু আমাদের কাছে ডিফিকাল্ট মনে হবে। যদি এক্সারসাইজ করি তাহলে আমাদের কাছে এটা সো ক্লিয়ার হয়ে যাবে। সো আমি রিকোয়েস্ট করি তোমরা এই এক্সারসাইজ গুলো এইভাবে করতে থাকো, এবং তোমাদের প্রবলেম যদি ফেস হয় তাহলে আমাকে অবশ্যই নক করবা। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।